মর্নিং, গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমালি। চলুন আজকের ব্লগটা শুরু করি। আমরা এখন চলে যাচ্ছি সলভ্যাংয়ে। রাস্তায় খাওয়া দাওয়া করে নিয়েছি, সেগুলো আর ভিডিও কভারেজ করিনি কারণ ভিডিওগুলো অনেকটা বড় হয়ে যায় তারপরে। তো চলুন আগে সলভ্যাং যাই। এখন আমরা সলভ্যাং যে যাচ্ছি এখন অনেকটা বিকেল বিকেল হয়ে এসেছে, তো আমরা গিয়ে আগে হোটেলে উঠবো, একটু ফ্রেশ হব, তারপরে সলভ্যাং সিটিটাতে একটু ঘুরতে যাব। চলে এসেছি হোটেলে। এত টায়ারিং ছিল যে ভেবেছিলাম হোটেলে সবগুলো জায়গা ভিডিও করব, আর ওই যে কালকে করব বলে রেখেছিলাম, বাস আর করা হয়নি। যাই হোক, হোটেলটা ভীষণ সুন্দর ছিল, নিট অ্যান্ড ক্লিন ছিল। এটা উপর থেকে নিচের দৃশ্যটা। তো আমরা এখন একটু রেস্ট নিয়ে বেরিয়ে গেছি সলভ্যাং সিটিটা ঘুরতে রাত্রেবেলাটা। এখানে ম্যাক্সিমাম স্টোর এসে দেখি বন্ধ হয়ে গেছে। চারিদিকে ঝিকিমিকি আলো আর সুন্দর সুন্দর স্টোর। বাইরের থেকেই ভিজিট করছিলাম, দেখে ভীষণ ভালো লাগছিল, আর ওয়েট করছিলাম কখন সকাল হবে, তাড়াতাড়ি চলে আসবো এই ভিলেজটায় আবার। এই ভিলেজটি যেহেতু ড্যানিশ ভিলেজ, তাই পুরো শহর জুড়ে আপনি দেখতে পাবেন ইউরোপীয় ধাঁচের পাশ্চাত্য। বাড়িগুলো সবগুলো কাঠের। উইন্ডমিল এখানে খুব ফেমাস, আর মনোমুগ্ধকর ছোট ছোট দোকান আর বেকারি। আমরা এখন বাড়ি চলে যাচ্ছি কারণ অনেকগুলো স্টোরই এখন বন্ধ হয়ে গেছে, আর কোনো অ্যাক্টিভিটিসও নেই। আমরাও টায়ার্ড হয়ে গেছি, বাচ্চাগুলো ভীষণ টায়ার্ড। আইটেনারি আমাদের একেবারে রেডি, তো নো হেডেক। এখন গিয়ে আমরা ডিনার করব, ডিনার করে ঘুমিয়ে যাব। সকাল হতেই বেরিয়ে গেলাম ব্রেকফাস্ট করে। ব্রেকফাস্ট আমরা হোটেলেই করে নিয়েছিলাম। একটু মেঘলা মেঘলা ওয়েদার, আর এখন যেহেতু স্প্রিং, তো চারদিকে কি সুন্দর ফুল ফুটে আছে। যাই হোক, আমরা এখন যাচ্ছি অস্টিচ ফার্মে, তারপরে আরও অনেক জায়গায় ঘুরবো, আপনারা কিন্তু সাথে থাকবেন। চলে এসেছি অস্টিচ ফার্মে, আর এখানে এসে দেখলাম পার্কিংয়ের কোনো প্রবলেম নেই, খুব সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা আছে। তো গাড়িটা পার্ক করে চলে এসেছি। এখানে একটু এন্ট্রি ফিস দিয়ে তারপরে এন্টার করতে হয়, তো এন্ট্রি ফিসগুলো লেখাই ছিল, আমরা তাই করে ভিতরে এখন এন্টার করছি। এন্ট্রি করে দেখলাম এখানে আপনারা অস্ট্রিচকে ফিডিং করাতে পারেন। সেই সুযোগটা আমরা কখনো হাতছাড়া হতে দেব না, তো আমরা খাবারগুলো কিনেছি। বাইরের কোনো খাবার এলাও না, এখানে ফার্মে যে খাবারগুলো দেবে সেটাই আমরা ফিডিং করাতে পারবো। তো আমরা কিনেছি, এখানে খাবার কিনতে হয়, কিনে আমরা ফিডিং করাচ্ছিলাম। খুব ভালো লাগছিল, এটা একটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। তবে ভীষণ ভয় লাগছিল হাতে না কামড়ে দেয়, এত বড় সাইজ। আরেকটা জিনিস বলে রাখি, নতুন নতুন এক্সপিরিয়েন্স, তো নতুন নতুন দেখছি, আগে কখনো সেরকম সামনে থেকে অস্ট্রিচ তো দেখিনি, ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো আমরা এসে দেখি একটা পাখি যেমন হয়, তার আকার একেবারে পাখির মতন না, সে বিশাল বড় সাইজের। তার ডাকগুলো কিছুটা পাখির মতন হওয়া উচিত ছিল, সে ডাক ছিল বাঘের মতন। দূর থেকে আওয়াজগুলো পুরো বাঘের মতনই মনে হচ্ছিল, খুব অবাক লাগছিল দেখে। এই গ্রুপের সবচেয়ে ছোট্ট সদস্য সন্দেশ, তার ফার্স্টে একটু ভয় লাগছিল ফিডিংয়ে, তো তারপর সে দাদাদের সাথে ইউজ টু হয়ে গেল, আর ভয় কোথায়। সেও বাটি টাটি নিয়ে দৌড়াচ্ছে, সে ফিডিং করাবে, আর দাদারাও ভীষণ খুশি। আনশু শ্রেয়ান্ত আসার পর থেকে আমাদের সাথেই আর নেই, ওরা দৌড়াদৌড়ি এই করে যাচ্ছিল। দেখুন, একটা অস্ট্রিচের ডিমও পড়ে আছে, কত বড় সাইজের জানেন। আমি ভিডিও করলাম, তবে ভিডিওতে অনেকটা ছোট দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে না তার সাইজটা, অনেকটা বড়। তো দূরে ট্রিপে এসেছি একটা জায়গায়, তো ফটো তো হতেই হবে, হাম সাথ সাথে। বেরিয়ে গেছে এবারে ফার্ম থেকে। সামনেই রামছাগল ছিল, তাদেরকে সকালে শুভেচ্ছা জানিয়ে এখন চলে যাচ্ছি নহকুই বলে একটা পার্কে, যে পার্কে নাকি একটা ওয়াটারফলস আছে। সকালের সোনালি রোদ আলপনা দিচ্ছিল সবুজ ঘাসে, আর এত মায়াময়, এত সুন্দর হয়ে গেছিল যে মনে হচ্ছিল এখানে গাড়িটা থামিয়ে দাঁড়িয়ে থাকি অনেকক্ষণ। চলে এসেছি পার্কের অনেকটা কাছাকাছি, এখানেই গাড়িটা পার্ক করে তারপরে ভিতরে যেতে হবে। চারিদিকটা একেবারে লাশ গ্রিন। হেঁটে হেঁটে যাচ্ছিলাম, অনেকটা ঠান্ডা ঠান্ডাও লাগছিল, আর একটা ঝর্ণার আওয়াজও শোনা যাচ্ছিল। তো খুব এক্সাইটেড আমরা সবাই। এই দেখুন, আমি ভিডিও শ্যুট করেই যাচ্ছিলাম, আর বাকিরা তো সবাই আগে আগে চলে গেছে, সবচেয়ে লাস্টে আমি। এই সমস্ত জায়গায় আসলে না ভীষণ প্রবলেম হয়ে যায় আমার ভিডিও এডিটিং করতে গিয়ে, কোথা থেকে কাটবো, কোথায় গিয়ে শেষ করব বুঝতে পারি না। সবাই মিলে এসেছি তো, ওয়াটারফলসটা তেমন ইমপ্রেসিভ না হলেও গল্প আর আড্ডা এমনভাবে জমে উঠেছিল যে মন খারাপ আর একটুও হয়নি। যাই হোক, তো চলুন এখন পার্ক থেকে বেরিয়ে চলে যাচ্ছি সলভ্যাংয়ে। রাস্তায় পেয়েছি কতগুলো গরু,
এই গরুগুলো এখানকারই ফার্মের। তবে একটা জিনিস মন দিয়ে আমি খেয়াল করেছি, অনেক দিন থেকে দেখেছি যে ক্যালিফোর্নিয়াতে আমি যে গরুগুলো রাস্তায় দেখি সেই গরুগুলোর কিন্তু শিং থাকে না। হয়তো এই প্রজাতির গরুগুলোর শিং হয়ই না। রাত্রিবেলা দেখা ড্যানিশ ভিলেজ সকালবেলা তার অন্য আরেকটা রূপে সে সেজে উঠেছে। যে শহরটা কালকে রাত্রিবেলা দেখে গেছিলাম অনেকটা শান্ত, একদম গাড়ি ঘোড়া নেই, একদম ক্রাউডেড না, আজকে সকালবেলাটা একেবারেই ডিফারেন্ট। এখন 11টা বাজে, আর কে বলবে চারিদিকে এত ভিড় ছিল যে আমরা গাড়িটা রাখবো তার পার্কিং খুঁজতে অনেকটা টাইম লেগে গেছিলো। ভাবতে খুব অবাক লাগছিল যে ক্যালিফোর্নিয়ার উষ্ণ রোদ, তার মাঝে এক টুকরো ছোট্ট ইউরোপ। কাঠের ছোট ছোট বাড়িঘর, দোকান, রাস্তা, রেস্তোরাঁ, উইন্ডমিল, বাতাসের সাথে ভেসে আসছিল মাখন আর দারচিনির ঘ্রাণ। এটাই সলভেং। 1911 সালে কিছু ড্যানিশবাসী তাদের দেশের স্মৃতিতে এই ছোট্ট শহরটি গড়ে তুলে নাম দেয় সলভেং। আজও সে ডেনমার্কের অনেকটা স্পর্শ টের পাওয়া যায় তার প্রতিটা কোণে। চোখে পড়ে কাঠের বাড়ি, জানলার ফুল আর রাস্তায় দুলতে থাকা ডেনমার্কের পতাকা। এটা একটা ছোট্ট পার্ক যেখানে লোকজনকে দেখতে পেলাম আপন মনে, যে যার লাঞ্চ সারছিল। আর আমি ভিডিও শ্যুট করেই যাচ্ছিলাম, দীপন তার ক্যামেরা নিয়ে এসেছে, সে ফটোশ্যুট করছিল। কালকে রাত্রে দেখানো পুতুলগুলোর অ্যাক্টিভিটিস কিন্তু স্টার্ট হয়ে গেছে। তারা এখন অনেক রকমের বেকারি আইটেম বানাচ্ছিল। আমি ভিডিও শ্যুট করছিলাম, কে দেখলে বলবে যে এগুলো সব পুতুল। দেবলিনা বলল সলভেংয়ে আসলে নাকি আইসক্রিম খেতেই হয়। তো দীপন তো আইসক্রিম কিনে খাওয়া স্টার্টই করে দিয়েছে। দেবলিনা আর রাজীবদা এখনও আইসক্রিম স্টোরেই দাঁড়িয়ে ছিল। আমরাও আইসক্রিম খেলাম, খুব টেস্টি ছিল। আজ টাইম নষ্ট করলাম না, এবারে আমরা এই বাসটার রাইড নেব। বাসটার রাইড নিয়ে এই সিটিটা একটু ঘুরব। বাসের রাইড নিতে গেলে টিকিট কাটতে হয়। আমরা টিকিট কেটে বসে পড়লাম যে যা নিজের মতন করে সিটে। The whole town is Danish, but this downtown area called the Village by us locals, you must look Danish. Outside of the village, you can choose. বাসে উঠতেই চোখে পড়ল একজন সুন্দরী মহিলা, যিনি এই ড্যানিশ ভিলেজেরই একজন পার্সন, আর উনি এই শহরের ইতিহাসটা আমাদের কাছে তুলে ধরছিলেন। জায়গাটা দেখে যাচ্ছিলাম আর ইতিহাসগুলো শুনে শুনে বেশ রোমাঞ্চকর লাগছিল। সানিফিল্ড থেকেই নাকি এই গ্রামের নামকরণ করা হয়েছে সলভেং। নামের মতনই এই জায়গাটা উজ্জ্বল আলোয় ভরা, ইতিহাস, সংস্কৃতি আর ইউরোপীয় ঐতিহ্যে মোড়া। 1911 সালে কিছু ড্যানিশ শিক্ষক ও আদিবাসী ক্যালিফোর্নিয়াতে সান্তা ইজ ভ্যালিতে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তারা চেয়েছিলেন এমন একটা জায়গা বানাতে যেখানে তারা নিজেদের ভাষা, ধর্ম, শিক্ষা, সংস্কৃতি ধরে রাখতে পারেন, যেন ডেনমার্ক থেকে 1000 মাইল দূরে থেকেও এই দেশের গন্ধটা যেন হারিয়ে না যায়। আর এই কারণেই তারা এখানে গড়ে তোলে এক বিশেষ ড্যানিশ সম্প্রদায়। শুরুতে কিছুটা কৃষিভিত্তিক এলাকা ছিল এখানে, চাষাবাদ, গবাদি পশু এবং ছোট ছোট গ্রামীণ জীবন ছিল এখানকার মূল বৈশিষ্ট্য। ধীরে ধীরে এই শহরটি জনপ্রিয় হয়ে ওঠে পর্যটকদের কাছে। প্রতি বছর এখানে ড্যানিশ ডে ফেস্টিভ্যাল হয়। এখানে মানুষ ড্যানিশ পোশাক পরে প্যারেড করে, লোকনৃত্য হয় আর ঐতিহ্যবাহী খাবারও পরিবেশন করা হয়। এটি শুধু একটি শহর নয়, এটি একটি ইতিহাস, একটি সংস্কৃতি আর এক চিলতে নস্টালজিয়া, যা ড্যানিশ আদিবাসীদের স্বপ্ন থেকে জন্ম নিয়েছিল আর আজ রোদে ঝলমল করছে সানিফিল্ডের মতন। বাস থেকে নামার পরেই পেল খিদে, আর আমরা একটুও সময় নষ্ট না করে চলে এসেছি একটা ড্যানিশ রেস্টুরেন্টে। এখানে এসে মেনু কার্ড দেখাদেখির দায়িত্ব ছিল সবার উপর, আমি ছাড়া। আমি শুধু ভিডিও শ্যুট করেই যাচ্ছিলাম, তবে খাবারগুলো ছিল ড্যানিশ খাবার। তো আমরা বেশ মজা করে, আনন্দ করে খাবারগুলো খেলাম। এবারে আমরা বাড়ি চলে আসব, বেশিক্ষণ আর এখানে থাকবো না, সন্ধে হয়ে আসছিল। আসার আগে সলভেংয়ের সাথে একটা ছোট্ট স্মৃতি। চলুন, পুরো ভিডিওটা কেমন লেগেছে আমাদেরকে কমেন্ট করে বলবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। আজকের জন্য টাটা, বাই বাই, সায়োনারা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।